এই জন্য মোহর কোনো সাধারণ বিষয় নয়। নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে ফরজ, ঠিক সেভাবে ইসলামের একটা বিধান হচ্ছে স্ত্রীকে মোহর দিয়ে বিবাহ শাদী করা। আপনি যদি মোহর একবারে দিতে না পারেন, কমসে কম প্রথম স্পর্শ করার আগে কিছু হলেও দেন, বাকিটা হিসাব করে সাংসারিক জীবনে আস্তে আস্তে আদায় করে শেষবারে তাকে বলে দিবেন টোটাল অ্যামাউন্ট আমি তোমাকে পেমেন্ট করে দিলাম। যদি আপনি চূড়ান্ত সিদ্ধান্ত করে তাকে বুঝিয়ে না দেন, কিয়ামতের ময়দানে আপনি জিনাকারের কাতারে দাঁড়িয়ে যেতে হবে। নাউযুবিল্লাহ। মহারানা এত সাংঘাতিক একটা দায়ভার। হাদিসের ভেতরে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক তৈরি করে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, তৈরি করে যখন জান্নাতের ভেতরে দিলেন, দেবার পরে ওনার হঠাৎ চোখে ঘুম এলো। খেয়াল করেন তো, ঘুম আসার পরে উনি ঘুমিয়ে পড়লেন। আল্লাহ পাক অবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, বাবা আদমের বাম পাজরের হাড্ডি অপারেশন করে বের করে ওই আমাদের মা হাওয়াকে জীবন্ত হাড্ডি দিয়ে তৈরি করেছেন। এজন্য মা হাওয়ার নাম হচ্ছে হাওয়া, মানে জীবন্ত হাড্ডি দিয়ে সৃষ্টি করা মানুষ। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক সরাসরি বাবা আদম থেকে তৈরি করছে। এত পরমা সুন্দরী বাবা আদম ঘুম থেকে উঠে দেখেই গেছে ধরতে। আল্লাহ পাক সাথে সাথে বলছে মা মা, এই আদম থামো। জিজ্ঞেস করলেন আল্লাহ কেন? এরে না আমার জন্য আপনি বানাইছেন, জান্নাতের ভিতরে কেউ নাই, বাড়ি আছে, ঘর আছে, আসবাবপত্র সব আছে, এখন শুধুমাত্র এই নারীটার অভাব আমার ছিল, এটা আপনি দিয়েছেন, আমি ধরবো না কেন? হাদিসে পাকের ভেতরে এসেছে কাইফা ওয়াদ্দি মুহরাহা, আদম রে তোমার দায়িত্ব হচ্ছে হাওয়াকে যদি স্ত্রী রূপে হালাল হিসেবে গ্রহণ করতে চাও, তাহলে তুমি মোহরানা আদায় করো। বাবা আদম বললেন কাইফা, কিভাবে? ওয়াদ্দি আদায় করে, মোহরাহা মোহর কিভাবে আদায় করে আমি তো জানি না। আল্লাহ পাক বললেন হাওয়া রে, স্পর্শ করতে হলে সাল্লি আলা মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই জান্নাতের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার দরুদ সালাম পাঠাও। আস্তে বলেন, আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন। সেজন্য জান্নাত থেকে 3টা আমল এসেছে। ওই দিকে আমি আপনাদের নিয়ে যেতে পারবো না, আমি আমার নির্দিষ্ট টপিকসের উপরে থাকার চেষ্টা করছি। আল্লাহ পাকের নবী আদমকে আল্লাহ পাক সাথে সাথে বললেন ক্বাবলা আন তামাসসাহা, তুমি তাকে ধরার আগে, এক রিওয়ায়াতে আছে 3 বার, আর এক রিওয়ায়াতে আছে 10 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পড়লেন। আর পড়ার পরে আল্লাহ পাক মা হাওয়াকে বাবা আদমের জন্য চিরদিনের জন্য হালাল বানিয়ে দিলেন। এই জন্য মোহর কোনো সাধারণ বিষয় নয়। নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে ফরজ, ঠিক সেভাবে ইসলামের একটা বিধান হচ্ছে স্ত্রীকে মোহর দিয়ে বিবাহ শাদী করা। আপনি যদি মোহর একবারে দিতে না পারেন, কমসে কম প্রথম স্পর্শ করার আগে কিছু হলেও দেন, বাকিটা হিসাব করে সাংসারিক জীবনে আস্তে আস্তে আদায় করে শেষবারে তাকে বলে দিবেন টোটাল অ্যামাউন্ট আমি তোমাকে পেমেন্ট করে দিলাম। যদি আপনি চূড়ান্ত সিদ্ধান্ত করে তাকে বুঝিয়ে না দেন, কিয়ামতের ময়দানে আপনি জিনাকারের কাতারে দাঁড়িয়ে যেতে হবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি কেউ জিনাকারের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই? নিশ্চয়ই নয়। অতএব আমার বৃদ্ধ যারা আছেন, যদি কারো মোহরানা বাকি থেকে থাকে আল্লাহর রাস্তায় আদায় করে দিবেন। আর যদি কারো স্ত্রী মারা গিয়ে থাকে তাহলে তার মোহরানাটা আপনি আদায় করে তার পক্ষ থেকে এতিম অসহায় মানুষকে প্রদান করবেন, যাতে করে আপনি তার মোহর আদায়কারী ব্যক্তি হয়ে যেতে পারেন। বলেন সুবহানাল্লাহ।